আসুন একটি সাধারণ সার্কিট কিভাবে একটি আলোর বাল্বকে আলোকিত করতে দেয় তা দেখে শুরু করা যাক। একটি সার্কিট এমন একটি রুট যার মাধ্যমে বৈদ্যুতিক স্রোত প্রবাহিত হতে পারে। আমাদের উদাহরণে ইলেকট্রনগুলি ডি সেল ব্যাটারির নেতিবাচক দিক থেকে বাল্বের গোড়ায় একটি পরিবাহী উপাদানে প্রবাহিত হয়। সেখান থেকে ইলেকট্রনগুলি একটি তারের উপরে প্রবাহিত হয় যা বাল্বের ভিতরে এবং ফিলামেন্ট জুড়ে রয়েছে, যা বাল্বের সেই অংশ যা প্রকৃতপক্ষে আলোকিত হয়। যখন ইলেকট্রনগুলি ফিলামেন্টের মধ্য দিয়ে যায়, তখন কিছু বৈদ্যুতিক শক্তি তাপ এবং হালকা শক্তিতে পরিবর্তিত হয়। ইলেকট্রনগুলি বাল্বের ভিতরে অন্য একটি ছোট তারের নিচে বাল্বের গোড়ায় অন্য কন্ডাক্টরে চলতে থাকে। ইলেকট্রনগুলি অবশেষে ব্যাটারির ইতিবাচক দিকে যাত্রা করে। ইলেকট্রনগুলি ব্যাটারির ইতিবাচক দিকে ভ্রমণ না করলে এবং বাল্বটি জ্বলে না গেলে একটি সম্পূর্ণ সার্কিট থাকবে না। যখন একটি অবিচ্ছিন্ন পথ থাকে যার উপর ইলেকট্রন প্রবাহিত হয়, যেমন এই উদাহরণে, এটি একটি সম্পূর্ণ সার্কিট বলা হয়। ইলেকট্রনগুলি যে অবিচ্ছিন্ন পথ অনুসরণ করে তাকে একটি বদ্ধ সার্কিট বলা হয়। যেহেতু বিদ্যুৎ কেবল অবিচ্ছিন্ন পথেই প্রবাহিত হবে, বন্ধ সার্কিট না থাকলে আলোর বাল্ব জ্বালাবে না। এখন লাইট বাল্বটি ঘনিষ্ঠভাবে দেখুন এবং আপনি লক্ষ্য করবেন যে কন্ডাক্টরের মধ্যে একটি অন্তর রয়েছে যা ফিলামেন্টের দিকে নিয়ে যায় এবং কন্ডাক্টর যা ফিলামেন্ট থেকে দূরে যায়। মনে রাখবেন যে কন্ডাক্টরের পরমাণুগুলি সহজেই ইলেকট্রন গ্রহণ করে এবং প্রেরণ করে। ইনসুলেটরের পরমাণু তা করে না। আসুন সার্কিট নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করা যাক। যেমনটি আমরা আলোচনা করেছি, বিদ্যুৎ কেবল একটি বদ্ধ সার্কিটে প্রবাহিত হবে, যেমন পর্দায় দেখানো হয়েছে। লক্ষ্য করুন যে ইলেকট্রনগুলি ব্যাটারিতে ফিরে আসার আগে তারের এবং প্রতিটি বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হয়। যদি একটি তারের ভেঙে যায় তবে সার্কিটে একটি ফাঁক দেখা দেয় এবং সমস্ত আলো নিভে যায়। যখন এই লাইটগুলির মতো একটি সার্কিটে একের পর এক লাইট সারিবদ্ধ করা হয়, তখন একে সিরিজ সার্কিট বলা হয়। সিরিজ সার্কিটের সমস্যাটি হল যখন একটি আলো জ্বলে যায় এবং এর ফিলামেন্ট ভেঙে যায়। এই সমস্যাটি একটি সমান্তরাল সার্কিট দিয়ে সমাধান করা যেতে পারে। একটি সমান্তরাল সার্কিটে লাইট বাল্বের সাথে সংযুক্ত তারগুলি সমস্ত বাল্ব একসাথে থাকার পরিবর্তে একে অপরের সমান্তরালে চলে। এর অর্থ হল একটি আলো জ্বলতে পারে বা অপসারণ করা যেতে পারে এবং সার্কিটের অন্যান্য লাইটগুলি আলোকিত থাকবে। উদাহরণস্বরূপ, যদি আমরা ব্যাটারির নিকটতম আলো সরিয়ে ফেলি, তবে অন্য দুটি আলো নিভে যায় না কারণ প্রতিটি আলো এমনভাবে সংযুক্ত থাকে যে ইলেকট্রনগুলি ডি সেল ব্যাটারির ইতিবাচক দিকে ভ্রমণ করার জন্য একটি সম্পূর্ণ পথ রয়েছে।